হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে। ইয়েস, ওর বার্থডেতে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম, সেই নিয়েই হচ্ছে আজকের ব্লগ। তো ব্লগটা শুরুর আগে এখানে বলে রাখি যে এই সারপ্রাইজটা আমরা দিনের দিন প্ল্যান করিনি, কারণ ওই দিন ঘরোয়া একটুখানি খাওয়া দাওয়া অনুষ্ঠান ছোটোখাটো মতন ছিল। তো সেই জন্য আমি ওই দিন কোনো রকম বাইরে কোনো সারপ্রাইজ ওর জন্য অ্যারেঞ্জ করিনি। যেটা করেছিলাম সেটা সম্পূর্ণ অন্য একটা দিন। তো ব্লগটা এখন লেট আপলোড করছি, যদিও খুব বেশি লেট আপলোড করছি সেটা নয়। তবে হ্যাঁ, বার্থডে গেছে 3rd আগস্ট। তোমরা যারা আমাকে ফলো করো তারা দেখিয়েছো প্রোফাইলে আমি ছবি ভিডিওস অনেক কিছুই শেয়ার করেছি। তো যেহেতু এটা পুরোটাই সারপ্রাইজ ছিল ওর দিক থেকে, তো সেই জন্য আমি প্ল্যান করেছিলাম, জায়গাটা যেহেতু খুব বেশি দূরে নয় আমার বাড়ির থেকে, তো সেই জন্য রিক্সা করে শটাং চলে গেছিলাম দুজন ডেস্টিনেশনে। ও কিছুটা অবাকই হয়েছিল যে রিক্সা করে আবার ওকে কোন সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছি। তো এবার তো তোমরা রাস্তাটা দেখে অনেকে চিনতেই পারছো। ইয়েস, সিটি সেন্টারের কাছেই ছিল আমাদের ডেস্টিনেশন। তো এই সিটি সেন্টারের কাছে যেখানটায় আমরা গেছিলাম, হোটেলটার নাম ছিল ডি সোভরানি। সত্যি কথা বলতে এই হোটেলটায় যাওয়ার ওর বহু দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কোনো কিছু কারণের জন্য হয়তো হয়ে উঠছিল না। আর বাড়ির কাছে তো তো স্বাভাবিকভাবে করতে গেলে লাঞ্চ ডিনার এগুলোই প্ল্যান করতে হতো। তো আমি ভেবেছিলাম যে একটু হাটকে অন্যরকম কিছু ওর জন্য প্ল্যান করি, যেটা ওর ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, এই ভেবে আমি বুক করে ফেলেছিলাম হোটেলটা, যে একটা গোটা দিন ওখানে কাটাবো আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তা তোমরা দেখতেই পেলে আমরা হোটেলে ঢুকে প্রথমে ফর্মালিটিসগুলো আমি ওকে দিয়েই পুরো করাচ্ছিলাম, কারণ আমি ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম তোমাদের সঙ্গেই শেয়ার করব বলে। তারপর এই আমরা নিজেদের রুমের মধ্যে কি পেয়ে গিয়ে ঢুকেও পড়েছি। আর এখানে আমি রুমের ভিডিও নিচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম ওর পার্সোনালি কেমন লেগেছে। তো ওর তো ভীষণ ভালো লেগেছে, সাথে আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করি তোমাদের সঙ্গে। রুমটা ছিল অসম্ভব সুন্দর। রুমটার মানে কোনো কথা হবে না, এতটাও এক্সপেকটেশন ছিল না যে মানে এতটাও সুন্দর হবে। যদিও আমাদের এইখানটায় মানে আমি পার্সোনালি এখানটায় প্ল্যান করেছিলাম এই কারণে, এই হোটেলটার রুফটপে একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, যেটায় ওর বহুদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, একটা গোটা দিন থাকলে তো সেগুলোর অ্যাক্সেস পাওয়াই যায়। তো সেই ভেবে আমরা মানে আর কি গেছিলাম যে পুরোটা দিন তাহলে আর কি ওখানে স্পেন্ড করতে পারবো, ওরও ভালো লাগবে এই ভেবেই আমি বুক করেছিলাম। তো এখানে আমি ঘরে ঢুকেই একটা মিরর ছিল রুমের মধ্যে, মিরর সেলফি নিচ্ছিলাম আর ওকে বসিয়ে দিয়েছি যে তুই দেখ কী খাবি, এখান থেকে ডিসাইড কর, সেই বুঝে খাবার দাবার অর্ডার করব। তার কারণ হচ্ছে যেহেতু হোটেলে চেক ইন টাইমটা খুব একটা মানে দুপুরের দিকে ছিল না, ওই আমরা সকাল সকালই চলে গিয়েছিলাম একদম টাইমে। তো খুব হেভি ব্রেকফাস্ট বাড়ি থেকে করে না যাওয়ার কারণেই আমরা আর কি ওখানে গিয়ে লাঞ্চ করব এটা আমি ভেবে গেছিলাম। তো ওকে তো কিছুই বলিনি, তো ওকে জাস্ট বলেছি খাবার অর্ডার কর, আমরা এখানেই লাঞ্চ করব। তো খাবার যথারীতি অর্ডার করছিল আর আমি এখানে ভিউয়ের ছবি নিচ্ছিলাম রুম থেকে। তো সত্যি কথা বলতে এবার আসি খাবারের কথায়। শুধু যে হোটেলের সার্ভিস এগুলো নিয়ে মানে বলছি, মানে খাবারের দিক থেকেও খাবারগুলো অসম্ভব টেস্টি ছিল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বলো, ভালোভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া বলো, পুরোটার খাবারটা খেতেও ছিল সেই টেস্টি। তো এখানে তো আমাদের লাঞ্চ দিয়েই গেছে, আর এখানে দেখো আমি প্লেট নিয়ে বসেও পড়েছি খেতে, আর ও ক্যামেরা নিয়ে আমার রিভিউ নিচ্ছিল যে আমার কেমন লাগছে পার্সোনালি খাবারগুলো। সত্যি কথা বলতে মানে শুধু বলার জন্য যে বলছি সেটা নয়, খাবারগুলো সত্যি খুবই ভালো খেতে ছিল, খুবই টেস্টি খেতে ছিল। আর মানে একদিন থেকে তো আর সমস্ত আইটেম ট্রাই করা সম্ভব নয়। তো আমাদের পক্ষে আমাদের যেটুকু যা ভালো লেগেছে সেটুকুখানি টেস্ট করেছি। সত্যি কথা বলতে খুব সুন্দর, খুব সুন্দর। তো এরপর আমরা খেয়ে দিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেলটা এক্সপ্লোর করার জন্য। তো হোটেলটা থেকে বেরিয়েই এটাই দেখলে যে আমাদের রুমের সামনে একটা লন মতন ছিল, এখানে একটা বড় মিরর মতন করা ছিল, যেখানে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তারপর চারপাশের ছবিটাও নিচ্ছিলাম। আর দেখো এই হোটেলটার প্রত্যেকটা ফ্লোরে ঢুকতেই এরকম সুন্দর করে মিরর আর শোপিস রাখা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর খুব নতুনত্ব লেগেছে। শোপিসগুলো ভীষণ সুন্দর, মানে কনসেপ্টটা সাজানোর, সত্যি কথা বলতে হোটেলটা দেখতে এতটা সুন্দর যেটা মানে কেউ গিয়ে না দেখলে বিশ্বাস করবে না।
আমি অবশ্যই তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব হোটেলের ডিটেলস সমস্ত কিছু, যাতে তোমরা যদি কেউ আমাদের ব্লগ দেখে ইন্টারেস্টেড হও বা কেউ যদি যেতে ইচ্ছুক হও, তাহলে তোমরা সমস্ত রকমের ইনফরমেশান সেখান থেকে পাবে। তো সেটা আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এরপর চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত জায়গায়, যেখানে ওর বহু দিন থেকে আসার ইচ্ছা, মানে আমার নিজের খুব ভালো লাগছিল যে ওর একটা ছোট্ট ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি। ওর যেখানে এত আসার ইচ্ছে ছিল সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী অ্যাটলিস্ট ওকে সেখানটায় নিয়ে আসতে পেরেছি। ওর ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। তো অ্যাকচুয়াল এই জায়গাটার না সন্ধেবেলার ভিউটা ভীষণ সুন্দর। আমি গুগলে সার্চ করে ছবি দেখেছিলাম, আর আমি এর আগে হোটেলটায় একবার এসছিলাম, মানে বাট সেটা হচ্ছে জাস্ট ডিনার করতে। তো সেক্ষেত্রে আমি থাকিনি, সেই জন্য আমি দিনের বেলাটাও কেমন কি জানতাম না, বাট দিনের বেলার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পেলে অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর বললেও কম হবে, মানে বসে থাকলেই আর কি সময় কেটে যায়, এতটাই সুন্দর। যথারীতি আমরা এবার ওই দিকটা মোটামুটি কমপ্লিট করে ঘুরে আমরা চলে এসেছি আর একটা ফ্লোরে। বললাম এখানে প্রত্যেকটা ফ্লোরে মিরর, আর তার সামনে এরকম সুন্দর করে শোপিস রাখা। আর এই লনগুলো থেকেই সোজা গেলে রয়েছে প্রত্যেকের রুমগুলো, যারা গেস্ট আসেন তারা থাকেন। তো এই যে ফ্লোরটা, আমরা লিফটে করে আরেকটা ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরটার মধ্যে ওদের রেস্টুরেন্ট, জিম, কনফারেন্স রুম, যাবতীয় যা যা সেগুলো রয়েছে। তো আমি যেরকম তোমাদেরকে বলছিলাম, এদের প্রত্যেকটা ফ্লোরে এরকম সুন্দর কনসেপ্ট করে মিররের সামনে এরকম শোপিস রাখা, যেখানে আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম, সেলফি নিচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল এক্সপ্লোর করতে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা আবার কিছুক্ষণ বাদে সন্ধে হলে ওই সুইমিং পুল ক্যাফেটার ওখানে যাব, যেখানটায় মানে আমরা সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম গেছিলাম। তো তার আগে আমরা হালকা একটুখানি হোটেলটা এক্সপ্লোর করে সব বিকেলবেলার একটু চা স্ন্যাক্স এগুলো খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা ওপরে আবার ওইখানটাতে যাব। তো যেই বলা সেই কাজ, এখানে আমি বাইরেটার পুরো ছবি নিচ্ছিলাম কেমন কি সাজানো এই ফ্লোরটা। ও ততক্ষণে জিম রুমে গিয়ে দেখছিল যে ভেতরটা কেমন কি, ওখানে একজন ট্রেনারও ছিলেন, আমরা ভিডিও করছিলাম। সত্যি কথা বলতে আমার মানে হোটেলটা খুবই ভালো লেগেছে। মানে বাড়ির এত কাছে এত সুন্দর একটা হোটেল, যা আমাদের বাড়ির মানে কাছে হলেও যাদের বাড়ি এখান থেকে দূরে তারা একদিন এসে স্পেন্ড করতেই পারো। মানে কথা দিচ্ছি যে নিরাশ হবে না। হোটেলের সার্ভিস থেকে খাওয়া দাওয়া, সৌন্দর্য, যাবতীয় কিছু ভীষণ সুন্দর। তো যাই হোক, এখানে আমরা মোটামুটি এই জিম রুম, কনফারেন্স রুম এগুলো ঘুরছিলাম, ঘুরে দেখছিলাম আর কি কেমন কি। আর এখানে আমি ওই ভিডিওতে সেগুলোই শেয়ার করছিলাম যে কোন দিকটায় কী রয়েছে। ওর আর আমার ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব বলে। এক্স্যাক্টলি তখন যে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই, সম্ভবত এটাই বলছিলাম হোটেলটার কোন দিকে কি রয়েছে। তো তোমাদেরকে যেরকমটা বললাম, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যে হোটেলটা কেমন কি কস্ট, কোন জায়গা, লোকেশন, যাবতীয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এরপর আমরা মোটামুটি আমাদের চা খেয়ে, স্ন্যাক্স খেয়ে চলে এসেছি আবার ওপরটাতে, যেখানটায় হচ্ছে সেই বহু প্রতীক্ষিত জায়গা, যেরকমটা গুগলে দেখেছিলাম। সত্যি কথা বলতে তার থেকেও অনেক সুন্দর এই জায়গাটা। তো এখানে এসে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওর কেমন লাগছে, ও তো ভীষণই খুশি হয়েছিল। আর দেখো কতটা সুন্দর করে সাজানো, মানে সকালবেলায় একটা অন্যরকম ভিউ আর রাত্রিবেলায় একটা অন্যরকম ভিউ। প্রত্যেকেই বসেছিল, যার যেটুকু যা দরকার খাবার দাবার খাচ্ছিল, একটা সুন্দর সময় কাটাচ্ছিল ক্যাফেটাতে। এটা সম্পূর্ণ ওদের একটা আলাদা ক্যাফে, তোমরা চাইলে শুধুমাত্র ক্যাফেও ভিজিট করতে পারো, হোটেলে যে স্টে করতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমরা এখানটায় ঘুরে নিচে চলে গিয়েছিলাম। ওদের নিচে একটা ছোট্ট পেস্ট্রির দোকান মতন রয়েছে, সেটা মানে দেখার জন্য ওখানে কেমন কি পাওয়া যায়। তো ওখানে আমি লনে খানিকক্ষণ বসে ওখানকার ভিডিও নিচ্ছিলাম। এটাও ভীষণ সুন্দর, গ্রাউন্ড ফ্লোরে একদম রিসেপশানে ঢোকার মুখেই ওদের এই জায়গাটা। তো যাই হোক, একটা দিন ভীষণ সুন্দর কাটলো, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেকটা সুন্দর করে কাটালাম দিনটা। সত্যি কথা বলতে ওদের সহযোগিতাও না থাকলে দিনটা এতটা সুন্দর হতো না। তো যাই হোক, এরপর আমরা রাত্রের খাবার অর্ডার করে দিয়েছিলাম। খাবার দাবার খেয়ে একটা গোটা সুন্দর দিন কাটালাম। এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।